করা। এই ছোট্ট বান্দাটা পয়গম্বরকে বদনা আগায়া দেয়, ওযুর পানি আগায়া দেয়, আল্লাহর পয়গম্বরকে বহু মহব্বত করে আর ভালোবাসে। বাবা তালহা বিন করা পয়গম্বরের চেহারার দিকে তাকায়া থাকে আর বলে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো কোনোদিন দেখি নাই। আরে এই লোকটা যদি বছরের পর বছর আমাদের বাড়ি থাকে আমাদের কত ভালো লাগবে। কিন্তু বাজান দেখতে দেখতে যখন 12টা 14টা দিন পার হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কুবা থেকে আবার মদিনার পথে মদিনার শহরের দিকে রওনা করছে। বাবা তালহা বিন করা পয়গম্বর যাওয়ার পরে আর খাবার খায় না, একটা লোকমাও মুখের মধ্যে দেয় না। মা ডাকদা কয়, তালহা বিন করা রে, খাবার কেন খাও না, কি হয়েছে? তালহা বিন করা কোনো কথা বলে না। বড় ভাই ডাকদা বলে, ভাই কেন খাবার খাস না? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, বাবা 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। বাবা ডাকদা বলে, তালহা বিন করা রে, কেন খাবার খাও না, কি হয়েছে? তালহা বিন করা জবাব দেয়, বাবা যেই লোকটা 14 দিন পর্যন্ত আমাদের বাড়ি ছিল, ওই লোকটার চেহারা না দেখা পর্যন্ত আমি তালহা বিন করা এক লোকমা খাবার মুখের মধ্যে দিব না। তালহা বিন করার বাবা ডাক দেখায়, ওই লোকটারে কোথায় পাইবা, লোকটা কোথায় গেছে আমি তো জানি না। লোকজনকে জিজ্ঞেস করে, ওই লোকটা সুন্দর চেহারার অধিকারী লোকটা কোথায় চলে গেল? একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করে। একজন ডাক দেখায়, মদিনার দিকে চলে গেছে, মদিনায় একজনের বাড়ি অবস্থান করছে, একজনের বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ওই পয়গম্বর অবস্থান করতেছে। তালহা বিন করা খাবার খায় না। বাবা হাতটা ধরে তালহা বিন করাকে ডাক দেখায়, এ তালহা বিন করা, তাড়াতাড়ি করে চল, মদিনার শহরের পাশে বুঝি আবু আইয়ুব আনসারীর বাড়িতে পয়গম্বর আছে। তালহা বিন করা বাবার হাত ধরে যখন মদিনার শহরের দিকে রওনা করছে, বাবা মুসলমান ভাইরা আমার, 1 পাও 2 পাও করে যাইতে যাইতে মাইলের পর মাইল রাস্তা। বাবা তালহা বিন করা যখন চলে গেলেন, ডাকতে বলে, আব্বা সরাসরি পয়গম্বরের সামনে আমাকে নিবে না, আমি একটু দূর থেকে ওই লোকটারে দেখতে চাই। তালহা বিন করা দূর থেকে তাকায় যখন পয়গম্বরের দিকে তাকাইছে, বাবা দেখে হুবহুব আমার বাড়িতে, আমাদের বাড়ির ভিতরে যেই লোকটা 14 দিন অবস্থান করতেছিল, ওই লোকটার এই লোকটার চেহারার মধ্যে সামান্য পরিমাণ কোনো ডিফারেন্স নাই। দূর থেকে তাকায় দেখে, সকাল থেকে বিকাল পর্যন্ত দেখে বলে, আব্বা এখন বাড়িতে চলা। বাড়ির ভিতরে এসে খাবার খায় আর সমস্যা নাই, সকালবেলা আবার খাবার খেয়ে আবার চলে যায় মদিনার দিকে। দূর থেকে তাকায় দেখে, বাবা এইভাবে 3-4 দিন পর্যন্ত যখন দেখতেন, দেখার পরে একদিন তালহা বিন করা তাকায় দেখেন, দূর থেকে তাকায় দেখেন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে আল্লাহর পয়গম্বর বসে বয়ান করতেছে, সামনে কিছু সাহাবায়ে কেরাম আছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আওয়াজ আলোচনা শুনতে শুনতে তারা কেমন যেন লাফালাফি করতেছে। বাবা যারা রসুলপুরি পীর সাহেবের দরবারে গেছো, বাবা যারা সরমনায়ের দরবারে গেছো, পীর সাহেব হুজুর যখনই একটা কথা বলছে, সামনে আশেক আর মুরিদানরা লাফায়া লাফায়া উঠছে। কথা কোন ঠিক না বাড়ি? আল্লাহর পয়গম্বর যখন বয়ান করতেছিলেন, বাবা ইন্টিমেট টাইমের মধ্যে সাহাবায়ে কেরাম লাফালাফি শুরু করছে। তালহা বিন করা বলে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, পিছন দিক থেকে পয়গম্বরের কাছে চলে গেলাম, পিছন থেকে গলাটা রাসূলের ধইরা তালহা বিন করা একবার আবার নবীর মুখের মধ্যে চুমা দেয়, আবার গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। শেষ পর্যন্ত আমার পয়গম্বরের বহরে নবুয়তের মধ্যে তালহা বিন করা চুমা দেওয়া শুরু করছে। আমার নবী ডাকদা বলে, তুমি কে, তোমার পরিচয়টা কি? তালহা বিন করা বলে, পয়গম্বর আমারে চিনেন না, ও পয়গম্বর আমার বাড়ি হলো কুবা, কুবার মসজিদ নির্মাণ করতে যে বাড়ির ভিতরে আপনি ছিলেন, আমি আপনাকে কত মহব্বত করি গো পয়গম্বর, আমি আপনাকে গোসলের পানি উঠায় দিয়েছি, আমি আপনাকে ওযুর পানি দিয়েছি, আমি আপনার কত খেদমত করেছি, আমাকে কি চেনেন না? আমার নাম তালহা বিন করা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তালহা বিন করা রে, বুকের সাথে জড়ায়া পয়গম্বর যখন ডাকদা বলে, তুমি কি আমাকে খুব মহব্বত করো? তালহা বিন করা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাকদা করে, তালহা বিন করা
তুমি যে আমাকে মহব্বত করো তার একটা প্রমাণ আমাকে দেখাতে হবে। কি প্রমাণ দেখাবো পয়গম্বর? এই যে তোমার হাতের মধ্যে একটা পাত্র দিলাম, তোমার হাতের মধ্যে একটা ছুরি দিয়ে দিলাম, এই মুহূর্তের মধ্যে যদি তুমি তোমার মার মাথাটা কল্লাটা কেটে এই বাটির মধ্যে নিয়ে আমার দরবারে আসতে পারো, আমি বিশ্ব নবী বুঝতে পারবো তুমি আমার নবীকে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করো। মুসলমান ভাইরা আমার, তালহা বিন করা আল্লাহর পয়গম্বরের বলতে দেরি গো বাবা, হাত থেকে ছুরিটা নিয়ে আর ওই পাত্রটা নিতে দেরি নাই, পাত্রটার ছুরিটা নিয়ে তালহা বিন করা দৌড়ায় গেছে বাবা, বহুদূর পর্যন্ত দৌড়ায়। আমার নবী পিছন থেকে ডাক দাবায়, তালহা বিন করা রে আর একটা পা সামনে বাড়াবি না। এখন আমি নবীর বিশ্বাস হয়ে গেছে, আমি নবীর চাইতে তোর কাছে দামি আর পৃথিবীর কোনো মানুষ নাই। এ তালহা বিন করা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তালহা বিন করা যখন ফিরে আসছে বাবা, মুসলমান ভাইরা আমার, তালহা বিন করা যখন পয়গম্বরের দরবারে চলে আসলো, আল্লাহর পয়গম্বরের দরবার থেকে আবার বাড়িতে চলে গেছে বাবা, বহুদিন বাড়িতে কাটায় দেয়, রসুলের মহব্বত ছাড়া আর ভালো লাগে না। হঠাৎ করে একদিন খবর আসলো তালহা বিন করার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না, তালহা বিন করা একদম অজ্ঞান হয়ে গেছে। একজন সাহাবী খবর দিয়েছে, পয়গম্বর আপনার সেই মহব্বতে তালহা বিন করা বড় অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে গেছে, আর বুঝি সে বাঁচবে না। ও পয়গম্বর আপনি কি তালহা বিন করাকে দেখার জন্য যাবেন না? আমার নবী ডাক কয়, কি বলিস, আমাকে আগে কেন বলস নাই? তালহা বিন করা আমাকে এত ভালোবাসে, দুনিয়ার মা বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করে, ভালোবাসে। আমার নবী দৌড়ায় তালহা বিন করার বাড়িতে চলে গেছে বাবা, যা দেখে তালহা বিন করা নড়াচড়া করতে পারে না, একটু সামনে অগ্রসর হইতে পারে না, জবান দিয়ে কোনো কিছু খাইতেও পারে না। আমার নবী তালহা বিন করার দিকে তাকায় দেখে তালহা বিন করার পাশে তার বড় ভাই বসে আছে। বড় ভাই ডাকডা বলে, হুজুর আজ থেকে কয়েকদিন হলে গেল আমার ভাই বড় অসুস্থ, একটা খাবারও খায় না। আমার নবী ডাকডা কয়, তালহার বড় ভাই, আমি পয়গম্বরের মনটা সাক্ষী দেয়, তালহা বিন করা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ডাকতে বলে, এ তালহা বিন করার ভাই, তালহা বিন করা যেদিন মন্ত্রী ইন্তেকাল করবে, আমারে খবর দেওয়া ছাড়া যেন তাকে তুমি দাফন করাও না, কাফন পরাও না। আমি বিশ্বনবী তালহা বিন করাকে দাফন করাবো, আমি বিশ্বনবী তার জানাজা নামাজ পড়াবো, আমি বিশ্বনবী তার কাফনের কাপড় পরায়া তারে কবরের ভিতরে রাখবো। আমাকে খবর দেওয়া ছাড়া তালহা বিন করাকে যেন কবরে নামানো হয় না। পয়গম্বর চলে গেল বাবা। আল্লাহর পয়গম্বর যখন মদিনার দিকে চলে আসলেন, কিছু দূর আসার পরেও তালহা বিন করার হুঁশটা ফিরে আসলো। তালহা বিন করা এখন কথা বলতে পারে। তালহা বিন করা সর্বপ্রথম যেই কথাটা বললেন বাবা, হুঁশ ফেরার পরে বড় ভাইকে ডাক দেখায়, ভাই আমার মন সাক্ষী দেয়, আমার বাড়ির মধ্যে বুঝে আমার পয়গম্বরের আগমন হয়েছিল, জোরে কন্যা মারহাবা। বড় ভাই ডাক বলে, তালহা বিন করা রে, তোমার তো হুঁশ ছিল না, তুমি কেমনে জানলা বিশ্ব নবী বাড়ির ভিতরে আগমন করেছিল? তালহা বিন করা বলে, ভাইরান তুমি তো জানো না, আমার নবী যেই রাস্তায় একদিন পদার্পণ করে রে, ওই রাস্তার ভিতরে 40 দিন পর্যন্ত আমার নবীর মায়ার মহব্বত, নবীজির ছাপ রাস্তার মধ্যে বিরাজ করে, জোরে কন্যা মারহাবা। ও ভাই, আমি ঘরের ভিতরে আমার পয়গম্বরের শরীরের ঘেরান পাই, আল্লাহু আকবার, আমি আমার পয়গম্বরের ঘেরান পাই। ভাই রে, আমি মিথ্যা কথা বলবো না, আমার পয়গম্বর কি বলেছে? তালহা বিন করার ভাই ডাক দেখায়, তালহা বিন করা রে, পয়গম্বর বলছে তুই বেশি দিন বাঁচবি না, তুই যখন মারা যাবি, তুই মারা যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তোকে দাফন করাবে। ভাই রে, বহু সাহাবায়ে কেরামের ভাগ্যে এমন নসিব জোটে না, কিন্তু তোর কপালটা এতই ভালো, আল্লাহর পয়গম্বর বাড়িতে এসে ঘোষণা করে গেছে, তুই যখন মারা যাবি, পয়গম্বরকে খবর না দেওয়া পর্যন্ত তোকে কবরের মধ্যে দাফন করতে আমার পয়গম্বর নিষেধ করে গেছে। তালহা বিন করা ডাক দেখায়, ভাইজান আল্লাহর পয়গম্বর যত বলে
বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আল্লাহর পয়গম্বরের কথা কখনো মিথ্যা হবে না, অবশ্যই আমি অল্প দিনের মধ্যে মারা যাব, কিন্তু ভাই আমি তোর কাছে একটা ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে যেন বিশ্ব নবীকে আমার মৃত্যুর খবর দেওয়া হয় না। ভাই ডাকতে বলে কি আশ্চর্য কথা, মানুষ তো পয়গম্বর জানাজা করবে, পয়গম্বর খবর দিবে, এর চাইতে সৌভাগ্য তো আর কিছুই হইতে পারে না। ভাই তুই এই কথা কেন বলিস? তোর মতো তো সৌভাগ্য আর কেউ নাই। নবী তোর জানাজা করবে, নবী তোকে কাফন পরাবে, নবী তোকে কবরের মধ্যে নামাবে, এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? তুই নবীকে আসতে কেন নিষেধ করাস? তালহা বিন করার ভাই চিন্তা করছে, মনে হয় তালহা বিন করার এতক্ষণ জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে বুঝি তার জ্ঞান এখন পর্যন্ত মাথাটা সুস্থ হয় নাই। সুস্থ হলে কেন সে কথা বলবে? এ মুসলমান ভাইরা, তালহা বিন করার ভাই ডাক ডাকায়, কেন তুমি এই কথাটা বলতেছো? আমার তো বুঝে আসে না। আল্লাহর বান্দা তালহা বিন করা ডাক ডাকায়, ভাই তুমি তো পয়গম্বরের ব্যাপারে জানো না, আমি জানি। মদিনা থেকে কুবায় আসতে প্রায় 3 মাইলের মতো রাস্তা আছে বাবা, 3 মাইল রাস্তা অতিক্রম করতে হয় বাবা। এখন আবার অন্য সাইড দিয়ে হাজী সাহেবরা যারা আছেন বাবা, কুবার মসজিদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছে, যেই ব্যক্তি কুবার মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ ওই হাজী সাহেবের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে খান্না মারহাবা। এ মুসলমান ভাইরা, তালহা বিন করা ডাকটা বলতেছে, ভাই আমার পয়গম্বর এখনো পিছে শত্রু ছাড়ে নাই, আমার মনটা সাক্ষী দেয়। আমার পয়গম্বর আমার মৃত্যুর খবর শুনে যখন মদিনা থেকে কুবার দিকে রওনা করবে, মাঝখান দিয়ে কাফের মুশরিকরা অনেক উৎপেতে আছে, আমার পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে তার আমার নবীকে শহীদ করে দিবে। ভাই গো, আমার জানাজার নামাজ আসতে যদি বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবী তো আর দুনিয়ার বুকে আসবে না। আমি চাই না আমার জানাজায় এসে বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই জন্য জি বলতেছি রে ভাই, আমার মৃত্যুর পরে যেন পয়গম্বরকে খবর দেওয়া হয় না। এ মুসলমান ভাইরা, আমার নবীর কি মহব্বত তালহা বিন করার মধ্যে ছিল বাবা। এই জন্য বাবা আল্লাহ রসুলের মহব্বত ভিতরে ঢুকাবেন তো, জোরে বল। রসুলের মহব্বত ছাড়া কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ রাসূল শুয়ে আছেন ফুলের বাগানে, পড়েন আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। ভাই খারাপ লাগতেছে? আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। শোনো ওরে আকাশের পাখি, করছো কেন উড়াউড়ি? আল্লাহু আকবার বলেন। শোনো ওরে আকাশের পাখি, করছো কেন উড়াউড়ি? উড়িয়া উড়িয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে, তারে দেখ। হ্যাঁ বলেন বলেন। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এ মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম বাজান, 2 জন লোকের মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। 1 নাম্বার হলো আমার আল্লাহর মহব্বত, কথা কোন ঠিক না বা ঠিক? 2 নম্বরে রসুলের মহব্বত। যতই নামাজ পড়ো বাবা, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে নামাজ না পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দেওয়া, ওগো পয়গম্বর
যার অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত, যার অন্তরে যে আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, সে যেন আপনাকে মহব্বত করে আর ভালোবাসে। আপনারে যে মহব্বত করবে সেই ব্যক্তি যেন আমাকেই মহব্বত করলো। যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকবে বাবা, ওই লোকটা কশিন কালের জন্য জাহান্নামের বাসিন্দা হবে না। এ মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম যেমন নবীরে মহব্বত করছে তেমন আল্লাহরে মহব্বত করছে। আল্লাহর নামকে সবসময় সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এমন কি ফকির যদি আয়সা বাড়ির ভিতরে বলতো সাই আন্নিল্লাহ, আল্লাহ রাস্তায় কিছু দান করো, পকেটে টাকা নাই, ঘরে চাউল নাই, অর্থ সম্পদ কিছুই নাই, নিজের শরীরের কাপড় বস্ত্র খুলে ফকিরের হাতের মধ্যে দিয়ে দিত, বলতো তুমি আমার আল্লাহর নামে চাইছো, তোমার হাত ফেরত দেব না, কারণ আমার অন্তরে আল্লাহর মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। ফকির যদি চাইতো, আল্লাহ রাসূলের সব চাইতে মহব্বতের একজন কন্যা, তার নাম ছিল কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কোন ঠিক না ঠিক? রাসূল বলছেন যে আমার ফাতেমারে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। এই ফাতেমাকে বিবাহ দিয়েছেন কার সাথে? আলীর সাথে। আলী একদম দরিদ্র মানুষ, গরিব মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমারে রাসূল বিবাহ দিয়েছেন। তো ফাতেমা, আলীর সংসারে অভাব, ফাতেমা অত্যন্ত জ্বরে আক্রান্ত হয়েছে, শরীরের তাপমাত্রা, স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী শরীর মুখ নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার মন চাইতেছে একটা আনার ফল যদি আমার আয়না দিতেন, ভাত তো খাইতে পারি না, খাবার খাইতে পারি না, মনে হয় একটু আনার ফল যদি দিতেন তাহলে একটু খাইতে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। কে চাইতেছে বাবা? নবীজির কন্যা ফাতেমা, যার ইন্তেকাল পয়গম্বরের মাত্র 6 মাস পরে মৃত্যু হয়েছে বাবা। রাসূল যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর রাসূলের মৃত্যু সজ্জার সময় সবাই রাসূলের কাছ দিয়ে ঘুরে ঘুরে কান্না করে। হযরতে ফাতেমা, রাসূল তাকায় দেখে সবার চাইতে ফাতেমার কান্নাটা একটু বেশি। নবীজি হাত দিয়ে ইশারা করে বললেন, মা তুই আমার কাছে আয়। ফাতেমা তখন নবীজির কানের কাছে নিজের কানটা যখন নবীজির মুখের কাছে লাগায় দেয়, আমার নবী মহব্বতে সুরে ডাক দেয়, বলে মা তুই কান্না করিস না মা, আলীর কান্না বড় সহ্য হয়, আবু বকরের কান্না সহ্য করতে পারি, হাসান হোসেনের কান্না সহ্য করতে পারি, খাদিজা আয়েশার কান্না সহ্য করতে পারি, কিন্তু মারে তুই কলিজার টুকরা ফাতেমার কান্না আমি পয়গম্বর সহ্য করতে পারি না। এ মা চিন্তা করিস না, দুনিয়ার ভিতরে আমি নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। আমি নবী মরার পরে মদিনায় 6 মাস পর্যন্ত কোনো মানুষ মরবে না। আমার মৃত্যুর পরে 6 মাস যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন তুই ফাতেমার মৃত্যু হবে। আর মৃত্যুর পরে দুনিয়ার সব মানুষের আগে তুই ফাতেমার সাথে আমি পয়গম্বরের সাক্ষাৎ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ পয়গম্বর, এ আল্লাহর বান্দারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বেশি মহব্বত করছে। হযরতে ফাতেমার জ্বর উঠছে, আলীর কাছে ডাক দেয়, কয় ফানের স্বামী আমার, সংসারে অভাবের কারণে আপনার কাছে কোনো জিনিসের আবদার আমি করি না, কোনো সময় কোনো জিনিস চাই না, কোনো সময় ঠোঁট পালিশ চাই না, নখ পালিশ চাই না, কোনো সময় ভালো খাবারও চাই না, ভালো কাপড়েরও আবদার করি না, কিন্তু স্বামী গো দীর্ঘদিন যাবত আমার জ্বর, এই জ্বরের কারণে আমি কিছু খাইতে পারি না, আমার মনটা চাই আমি একটু আনার ফল যদি হইতো আমি একটু রুচি সহকারে খাইতে পারতাম। জোরে কন্নাম সুবহানাল্লাহ। এ ভাই বন্ধুরা আমার, হযরতে ফাতেমার আবদার আলী চিন্তা করতেছে, হায় হায় এমন একজন ব্যক্তি আমার কাছে আবদার করেছে যিনি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, আমি যদি ফাতেমার মুখের মধ্যে একটা আনারের দানা দিতে পারি, আল্লাহর পয়গম্বর খুশি হবে, আল্লাহর নবী খুশি হবে, তো সঙ্গে সঙ্গে আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু বাজান কি করবে? পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই, কোথায় থেকে কি দিয়ে আনার কিনবে? আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে হযরত আলী চলে গেছে, দেখে
দেখে নবীজির জুব্বা মুবারক আছে, জুব্বার মধ্যে হাত লাগায় দেখে নবীজির জুব্বার মধ্যেও কোনো টাকা নাই। হযরত আলী চিন্তা করে, হায় হায়, আমি কি তাহলে বিশ্ব নবীর কন্যার মুখের মধ্যে একটা ফল দিতে পারবো না? যাই যাই যাই, মদিনার দিকে চলে যায়, মদিনার বাজারে যাই, যদি কোনো ব্যক্তি আমাকে কুলি বানায়া কিছু খাদ্য সামগ্রী যদি বাসায় পৌঁছায়া দিতে বলে, আমাকে তার বিনিময়ে যেই টাকাটা দিবে, এই টাকা দিয়া আমি ফাতেমার জন্য একটা আনার ক্রয় করে বাসায় চলে যাব। কিন্তু কি হলো গো বাবা, এ দত্ত বাড়ির ভাইরা ঘন্টার পর ঘন্টা হযরত আলী মদিনার বাজারে দাঁড়া থাকে, কোনো মানুষজন পাওয়া যায় না। মুসলমান ভাইরে, 1-2 ঘন্টা পরে দেখা গেল একটা লোক একটা বস্তা লয়ে দাঁড়ায় আছে, ডাকটা বলতেছে, আল্লাহর বান্দা আসো, কোন ব্যক্তি আসো, আমার এই বস্তাটা আমার গন্তব্যস্থলে পৌঁছায় দিবা। পৌঁছায় দেওয়ার সঙ্গে সঙ্গে 1 আনা পয়সা তোমাকে আমি দিয়ে দেব পারিশ্রমিক হিসাবে। হযরত আলী দৌড়ে গেলেন, 1 আনাই তো একটা, 1 আনাই তো একটা আনার ফলের দাম। দৌড়া যখন বস্তাটা মাথার মধ্যে নিল বাবা, যে হযরত আলী আসাদুল্লাহিল গালিব, যাকে আমার আল্লাহ টাইটেল দিয়ে দিয়েছে, হযরত আলী মাথার মধ্যে বস্তাটা লইয়া মালিকের বাসার মধ্যে পৌঁছায়া দেয়। সঙ্গে সঙ্গে 1 আনা পয়সা যখন আলীর হাতের মধ্যে দেয়, আলী কত খুশি। জীবনে নবীর কন্যা কোনো কিছুর আবদার করে নাই, আজকে একটা আনার চাইছে, আমার কাছে টাকা হয়ে গেছে। তাড়াতাড়ি মদিনার বাজারে চলে যায়। মদিনার বাজারে যখন চলে গেছে বাবা, একটা আনার ফল কিনে নিয়ে বাড়ির দিকে রওনা করছে বাজান। আস্তে আস্তে অনেক দূরের রাস্তা, আস্তে আস্তে হঠাৎ করে জঙ্গলের পথ দিয়ে যখন রওনা করেছে, জঙ্গলের কিনারের মধ্যে একজন ব্যক্তি হাতটা বাড়া দিয়া বলতেছে, শাই আন্নিল্লাহ, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমার কাছে যদি কিছু থাকে আল্লাহর রাস্তায় একটু দান করে দাও।